নমস্কার বন্ধুরা, অনন্যা ঘোষ ইউটিউব চ্যানেলে আপনাদেরকে জানাই সকলকে স্বাগত। তো আমি আপনাদের সাথে একটা রেসিপি শেয়ার করতে চলেছি। আলু দিয়ে কিভাবে আপনারা ঘুগনি বানাবেন সেই রেসিপিটাই আমি আজ আপনাদের সাথে 5 মিনিটের মধ্যে কিভাবে ঘুগনি বানাবেন সেটাই আপনাদের সাথে আমি শেয়ার করতে চলেছি। তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটাতে লাইক করে দেবেন এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আপনাদের আপনজনদের সাথে শেয়ার করে দেবেন। তো চলুন আমি আজকে শুরু করি আমার রেসিপি। তো দেখতে থাকুন আমার এই ভিডিওটা অবশ্যই। আর আপনারা যদি এই ভিডিওটাতে উপকৃত হয় আমাকে নিচে কমেন্টে অবশ্যই জানাতে ভুলবেন না। একটা বাটিতে কুচনো পেঁয়াজ, চেরানো আদা এবং শুকনো লঙ্কা এবং জিরে নিয়ে নিয়েছি। এরপর থালায় পেঁয়াজ কুচনো, টমেটো কুচনো এবং গাজর কুচনো, চেরা লঙ্কা, এদিকে পেঁয়াজগুলো কুচিয়ে নিয়েছিলাম সেটা আপনাদের সাথে শেয়ার করে নিলাম। আর এদিকে আমি বেসন জলে গুলে রেখেছি। পরার পর দিকে আলুগুলো আবার নামিয়ে নেব। আর এদিকে মশলা বাটা অলরেডি রেডি, জিরেটা বেটে নিয়েছি। এবার প্রেসার কুকারটা আমরা খুলবো। খোলার পর এই দেখুন আলু সেদ্ধ হয়ে গেছে। এবার আলুগুলো আস্তে আস্তে আমরা ছুলে নেব। আলু ছোলা হয়ে যাওয়ার পর এই দেখুন কীভাবে আলুগুলো ছুলছি সেটাও আপনাদের সাথে শেয়ার করেছিলাম। এরপর দেখুন মটরের জলগুলো আমরা গেলে নেব। যেহেতু মটরটা জলে দিয়েছিলাম এবার ঠান্ডা জলে ওটা ধুয়ে আবার আলুগুলো ছোলার পর সেটা কড়াইয়ে রান্না করবো। তো এবার আপনারা দেখতে থাকুন ভিডিওটা। দেখুন আলুগুলো ছুলছে। যেহেতু মা রান্না করেছিল আমি সেরকম রান্নাবান্না করতে পারি না, সো আমি ভিডিওটা করেছিলাম। তো মায়ের হাতের রান্না তো অবশ্যই সবারই ভালো লাগে, আমার তো খুবই ভালো লাগে, সেটা আপনাদের সাথে শেয়ার করছি। এই দেখুন আলুগুলো ছুলে নিচ্ছে। আর এইদিকে মটরগুলো তো জল থেকে ধুয়ে পরিষ্কার করা হয়ে গেছে, এবার রান্না করা হবে। আলুগুলো ছোলা হয়ে যাওয়ার পর কড়াইয়ে তেল দিয়ে রান্নাটা শুরু করব। তো আপনারা দেখতে থাকুন ভিডিওটা, অবশ্যই লাইক করে দেবেন। আর আপনারা কীরকম ধরনের রান্নার ভিডিও চান আমাকে কমেন্ট করে নিচে অবশ্যই জানাবেন। আর এই দেখুন হলুদ গুঁড়ো, নুন, এই সমস্ত কিছু আমরা রেডি করে নিয়েছি। এগুলোই দিতে হবে রান্নাতে। অবশ্য সব রান্নাতেই হলুদ গুঁড়ো, নুন এটা কমন ব্যাপার। এবার আমরা সেই সব জিনিসগুলো রেডি করে নিয়েছি। এবার কড়াই চাপিয়ে দিয়েছি। কড়াইটা একটু গরম হয়ে যাওয়ার পর আমরা তেল দিয়ে দিচ্ছি করব। তো আপনারা কেমন ধরনের রান্না পছন্দ করেন সেটাও আপনারা কমেন্টে বলতে পারেন। অবশ্যই সেই ধরনের রান্না আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। আর এই দেখুন গল্প করতে করতে তেলটাও গরম হয়ে গেল। এদিকে লঙ্কা দিয়ে দিয়েছি, পেঁয়াজ কুচনো পেঁয়াজগুলো আমি গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কড়াইতে। এবার আস্তে আস্তে একটু রান্নাটা হয়ে গেলে দেখুন কাঁচা লঙ্কাও ছিল, সেই কাঁচা লঙ্কাটাও আমরা দিয়ে দিলাম। তার সাথে গাজর এবং বিভিন্ন ধরনের যে উপকরণ সেই সমস্ত উপকরণগুলো আমি এই রান্নায় অ্যাড করতে চলেছি। আমি এই রান্নায় অ্যাড করেছিলাম আলু এবং গাজর, এবং এই রান্নাটা ছিল পুরো সিম্পল, মানে আমাদের মধ্যবিত্ত পরিবারের মধ্যে যে সমস্ত সিম্পল রান্না। আর আমি বিশেষ করে আমি বেশি রিচ রান্না খেতে পছন্দ করি না, তাই মায়ের হাতে সিম্পল রান্না আমি পছন্দ করি। আর রিচ রান্না খাওয়া শরীরের পক্ষে অনেকটা ক্ষতিকর, তাই আপনারা যদি মনে করেন যে সিম্পল এবং ঘরোয়া পদ্ধতিতে এই রান্নাগুলো খেতে চান তো অবশ্যই এই রান্নাটি ট্রাই করতে পারেন। আর রান্নাটা কেমন হয় দেখতে থাকুন ভিডিওটা। আর আমি আর কিছু বলছি না, আপনারা ভিডিওতে দেখে নিন। বাকিটা কেটে রাখা গাজর কুচি দিয়ে দিলাম। এবার একটু নাড়াচাড়া করে নেব যাতে একটু মানে মিক্স হয়ে যায়। নাড়াচাড়া করে নিচ্ছি। একটু নাড়াচাড়া করার পর অ্যাড করছি এই দেখুন টমেটোটা অ্যাড করে নিলাম। সমস্ত কিছু অ্যাড করার পর নাড়াচাড়া করার পর দেখতেই থাকুন না কেমন হয় রান্নাটা। আমিও বুঝতে পারছি না কেমন হবে এখনও। এই দেখুন নাড়াচাড়া করছি। কিছুটা নাড়িয়ে নেবেন রান্নাটা, যত নাড়িয়ে নেবেন যত টান এবং একটু উলোনো হবে ততই টেস্টটা বেশি হবে। তো আপনারাও এইভাবেই রান্না করেন কি? অবশ্যই কীরকমভাবে রান্না করেন কমেন্টে জানাবেন। এই দেখুন এবার মশলাটা দিয়ে দিলাম। মশলাটা এবার ওলানোর পর নাড়াচাড়া করার পর অনেকক্ষণ নাড়াচাড়া করতে হবে না,
যাতে টেস্টটা আসে এবং রান্নাটাও যাতে ভালো হয়, সুস্বাদু হয়। রান্নার টেস্ট, স্বাদ যদি ভালো হয় বা টেস্ট যদি ভালো হয় তাহলে সব রান্নাই খেতে খুবই ভালো লাগে। তো যেহেতু রান্নার ক্ষেত্রে বেশি নাড়াচাড়া করলে, বেশিক্ষণ ভালোভাবে মিক্স করলে খেতেও টেস্টটা বেশি ভালো হয়, সেজন্য অনেকক্ষণ নাড়াচাড়া করা হচ্ছে। আর গ্যাসের আঁচটা হালকা করে একটু পরিমাণ বাড়িয়ে দেওয়া হলো, যাতে তাড়াতাড়ি একটু রান্নাটা হয়। যেহেতু তাড়া ছিল, সকালবেলায় জলখাবার খাওয়ার তাড়া তো থাকে, আর জলখাবারে যদি হয় ঘুগনি মুড়ি, তাহলে কি আর করা যায়, বাঙালি বাড়িতে তো মুড়ি অবশ্যই আমরা খাই। সো এবার দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলেই যথেষ্ট। যেহেতু বেশি হলুদ হয়ে গেলে কালারটা খারাপ হয়ে যায়। আর নুন আপনাদের পরিমাণ মতো দিতে পারেন, আমরা কম নুন খাই, ওই জন্য 1 চামচই নুন দিয়েছি। যেমন পরিমাণ প্রোডাক্ট থাকবে তো তেমন পরিমাণ খাবার, মানে যেমন জিনিস থাকবে তেমন পরিমাণ নুনটা দেবেন। আর এই দিকে দেখুন একটু হালকা জল দিয়ে দিচ্ছি, কারণ জল যাতে দিচ্ছি যাতে কড়াইটা লেগে না যায়। লেগে যদি যায় তো রান্নাটার সেন্টটা অন্যরকম চলে আসে। তো আপনারাও জলটা অ্যাড করতেও পারেন, নাও পারেন, তেল দিয়েও করতে পারেন। তো তেল আমরা যেহেতু বেশি খাই না, তেলে খুবই কম তেল খাই, সেজন্য জলটাই অ্যাড করেছি। তো জলটা স্কিপও করতে পারেন, আপনাদের পছন্দ মতো আপনারা করতে পারেন। সো এবার দেখুন আবার নাড়াচাড়া করে নেওয়ার পর এবার আমরা বিভিন্ন ধরনের আরও যেসব উপকরণ আছে সেগুলো অ্যাড করে নেব। এবার মশলাটার মধ্যে দিয়ে দিয়েছি আলু, কেটে রাখা, আগেই সেদ্ধ করে রেখেছিলাম সেই আলুগুলো দিয়ে দিচ্ছি। আর এরপর আলুগুলোতে একটু নাড়াচাড়া করে নেব, যাতে মশলাটা ভালো করে মিক্স হয়, যাতে মিশে যায় ভালো করে, সেজন্য। এরপর সে আগে সেদ্ধ করে রাখা সেই মটরগুলো অ্যাড করে নেব। মটর কলাই আগেই সেদ্ধ করে রেখেছি, আমি মাত্র 2টো সিটি দিয়েছি। তো আপনারা যদি কম সেদ্ধ করতে চান তাহলে আরও কম সিটি দিতেই পারেন। তো আমরা মটর কলাইগুলো সেদ্ধ করে রেখেছিলাম, সেগুলো দিয়ে দিলাম। এবার মিক্স করে নিচ্ছি। আমরা যেহেতু সিম্পল ঘুগনিটা বানিয়েছিলাম, বেশি কিছু অ্যাড করিনি। এই দেখুন, এই বেসন জল দিয়ে যেটা গুলে রেখেছিলাম সেটা অ্যাড করে দিচ্ছি, 2 চামচ বেসন, এবং সামান্য পরিমাণ জল দিয়ে আপনারা ওটা অ্যাড করতে পারেন। এর সাথে আপনারা সসও অ্যাড করতে পারেন। যেহেতু আমরা বলেছিলাম যে সিম্পল বানাবো, সেই জন্য আমি সসটা অ্যাড করিনি। অবশ্য সসও দিতে পারেন, এমনকি অন্য মশলা অ্যাড করতে পারেন, আপনাদের পছন্দ মতো অ্যাড করতে পারেন। যেহেতু আমরা সিম্পল বানাবো বাড়ির জন্য, সেই জন্য অত কিছু আমরা অ্যাড করিনি, সামান্য সিম্পলভাবে এই রান্নাটা করার চেষ্টা করেছি। সো এবার আমি বেসন গলানো জলটা ঘুগনিটার সাথে অ্যাড করে দিলাম। এরপর কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব, তারপরে হালকা জল দিয়ে দেবো, যাতে ঘুগনিটা একটু, মটরগুলো হালকা সেদ্ধ হয়ে যায় এবং ভালো করে মিক্সে যায়, যাতে খাবারের টেস্টটা আরও ভালো হয়। এরপর কিছুক্ষণ ফুটলেই রেডি আমাদের বাড়িতে তৈরি ঘুগনি। অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আমার রেসিপিটা, এবং আপনারাও কি এমন কোনো রেসিপি জানেন যেগুলো আপনি শেয়ার করতে পারেন আমার সাথে, এবং আপনি কি জানতে চান কী ধরনের রেসিপি, সেটাও আমাকে শেয়ার করতে পারেন। আমি সেই ধরনের রেসিপি আপনাদের সাথে শেয়ার করার অবশ্যই চেষ্টা করব। আর আমার রেসিপিটা এই পর্যন্তই। এরপর এটা একটু ফুটিয়ে নিলেই রেডি হয়ে যাবে আমার আজকের রেসিপি, আলু দিয়ে 5 মিনিটের মধ্যে ঘুগনি। তো আপনারা কোথা থেকে এই ভিডিওটা দেখছেন অবশ্যই আমাকে লিখে পাঠাবেন। আর আমার ভিডিওটা এই পর্যন্তই, ধন্যবাদ।